1978 সাল। টাটানগর স্টেশন তখন আজকের মতো এত ব্যস্ত ছিল না। রাত নামলেই প্ল্যাটফর্মগুলো অনেকটাই ফাঁকা হয়ে যেত। স্টেশনের হলুদ আলো, দূরে ইঞ্জিনের হুইসেল আর রেল লাইনের ওপর বাতাসের শব্দ, সব মিলিয়ে রাতের টাটানগরের একটা অদ্ভুত পরিবেশ ছিল। সেই সময় রেল দপ্তরে কাজ করত 38 বছরের এক যুবক, সুব্রত। এক বর্ষার রাতে তার ডিউটি শেষ হতে অনেক দেরি হয়ে গেল। ঘড়িতে তখন রাত 11:55। বাড়ি ফেরার জন্য সে শেষ লোকাল ট্রেনের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর দূর থেকে ট্রেনের হর্ন শোনা গেল। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকল। সুব্রত উঠে পড়ল একেবারে শেষ কামরায়। কামরার ভিতরে আশ্চর্যজনকভাবে মাত্র 3 জন যাত্রী ছিল। একজন বৃদ্ধ, একজন মহিলা আর জানালার পাশে বসে থাকা প্রায় 10 বছরের একটা ছেলে। সুব্রত বসে পড়তেই বৃদ্ধ লোকটা তার দিকে তাকিয়ে বললেন, এই কামরায় নতুন? সুব্রত অবাক হয়ে বলল, হ্যাঁ। কেন? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, রাত 12টার পর জানালার বাইরে তাকাবেন না। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা পুরনো দোতলা বাড়ি। বাড়িটার চারপাশে বড় বড় গাছ, বাঁশ ঝড় আর একটা ছোট পুকুর। দিনের বেলায় জায়গাটা খুব সুন্দর লাগলেও সন্ধ্যা নামার পর আশেপাশের মানুষজন ওই রাস্তা দিয়ে খুব একটা যেত না। সেই বাড়িতেই থাকত 8 বছরের ছোট্ট ছেলে রাহুল। রাহুল খুব শান্ত স্বভাবের ছিল। খেলনা গাড়ি ছিল তার সবচেয়ে প্রিয় জিনিস। সারাদিন সে তার লাল রঙের খেলনা গাড়িটা নিয়ে খেলত। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, রাহুলের ঘরের জানালাটা সবসময় বন্ধ রাখা হতো। মা তাকে বারবার বলতেন, রাহুল, রাতে জানালার কাছে যাস না। রাহুল একদিন জিজ্ঞেস করেছিল, কেমন মা? মা কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, ওই জানালার বাইরে রাতের বেলা অদ্ভুত শব্দ হয়, তাই সাবধানে থাকবি। রাহুল আর কিছু জিজ্ঞেস করেনি। এক রাতে প্রচন্ড বৃষ্টির আওয়াজ। ঘড়িতে তখন রাত 10:45। রাহুল বিছানায় শুয়ে তার খেলনা গাড়িটা পাশে রেখেছিল। বাইরে বাতাসে গাছের ডালপালা নড়েছিল। হঠাৎ টক। রাহুল চোখ খুলল। কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার শব্দ হলো, টক টক। শব্দটা আসছে জানালা থেকে। রাহুল কম্বলের ভেতর থেকে মাথা বের করল। জানালার দিকে তাকিয়ে দেখল কাছে বৃষ্টির পানি পড়ছে। সে নিজেকে বোঝালো হয়তো গাছের ডাল লেগেছে। ঠিক তখনই টক টক টক। এবার শব্দটা আরো পরিষ্কার। রাহুল বিছানায় উঠে বসল। কোনো উত্তর নেই। সে মাকে ডাকতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার চোখ পড়ল বিছানার পাশে। তার লাল খেলনা গাড়িটা সেখানে নেই। রাহুল অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলো। তারপর দেখল খেলনা গাড়িটা ধীরে ধীরে মেঝের ওপর দিয়ে জানালার দিকে এগিয়ে যাচ্ছে। রাহুল ভয়ে স্থির হয়ে গেল। গাড়িটা যেন কেউ ঠেলে নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে তো কেউ নেই। খেলনা গাড়িটা জানালার ঠিক নিচে গিয়ে থেমে গেল। তারপর জানালায় আবারও শব্দ হলো। রাহুল ধীরে ধীরে বিছানা থেকে নামল। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে অন্ধকার। বৃষ্টির মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ বিদ্যুৎ চমকালো। ঝলক। এক মুহূর্তের জন্য রাহুল দেখতে পেল জানালার ওপাশে একটা ছোট্ট ছায়া দাঁড়িয়ে আছে। রাহুল পিছিয়ে গেল। পরের মুহূর্তেই অন্ধকার। সে আবার তাকালো। কেউ নেই। রাহুল কাঁপা গলায় বলল, কে ওখানে? কিছুক্ষণ কোনো শব্দ হলো না। তারপর খুব আস্তে একটা শিশুর গলা শোনা গেল, আমার খেলনাটা আমাকে দাও। রাহুলের বুক কেঁপে উঠল। দৌড়ে দরজার কাছে গেল, কিন্তু দরজাটা খুলছে না। সে বারবার হাতল ঘোরাতে লাগলো, মা মা। কিন্তু বাইরে থেকে মায়ের কোনো উত্তর আছে না। হঠাৎ ঘরের আলো নিভে গেল। চারদিক অন্ধকার। রাহুল বিছানার পাশে বসে পড়ল। ঠিক তখন তার হাত একটা পুরনো বাক্সে লাগলো। বাক্সটা সে আগে কখনো দেখেনি। কৌতূহলবশত বাক্সটা খুলতেই ভিতরে পেল একটা পুরনো কাপড়ের পুতুল। পুতুলটার পাশে একটা ছোট কাগজ ছিল। কাগজে লেখা, যদি সে খেলনাটা খুঁজতে আসে তাকে ফিরিয়ে দিও। রাহুল কিছুই বুঝতে পারল না। ঠিক তখনই জানালার কাছে একটা ছায়া দেখা দিল।
ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো। তারপর সেই শিশুর গলা, ওটা আমার। রাহুল ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সকালে রাহুলের মা ঘরে এসে দেখলেন রাহুল বিছানায় ঘুমিয়ে আছে। জানালা বন্ধ, ঘরের সব কিছু স্বাভাবিক, শুধু একটা জিনিস অস্বাভাবিক। রাহুলের লাল খেলনা গাড়িটা জানালার ঠিক পাশে রাখা। মা অবাক হয়ে সেটা হাতে তুলে নিলেন। খেলনাটার নিচে একটা ছোট্ট পুরনো নাম লেখা ছিল, অর্ণব। মায়ের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল, কারণ অর্ণব ছিল এই বাড়ির আগের মালিকের ছোট ছেলে। অনেক বছর পরে এক বর্ষা রাতে সে নিখোঁজ হয়ে গিয়েছিল। তার সবচেয়ে প্রিয় খেলনাও ছিল একটা লাল গাড়ি। সেই ঘটনার পর থেকে বাড়ির ওই ঘরের জানালায় মাঝে মাঝে অদ্ভুত শব্দ শোনা যেত। কয়েকদিন পর রাহুলের মা সিদ্ধান্ত নিলেন বাড়িটা ছেড়ে চলে যাবেন। কিন্তু যাওয়ার আগের রাতে রাহুল আবার সেই শব্দ শুনল, টক টক টক। রাহুল এবার ভয় পেলেও জানালার দিকে তাকালো। বাইরে সেই ছোট্ট ছায়াটা দাঁড়িয়ে, কিন্তু এবার ছায়াটা কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে দিল। রাহুল ধীরে ধীরে তার লাল খেলনা গাড়িটা জানালার কাছে রেখে দিল। তারপর বলল, এটা তোমার। কয়েক সেকেন্ড নীরবতা। হঠাৎ খেলনাটা নিজে থেকে জানালার দিকে এগিয়ে গেল, আর ছায়াটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সেই রাতের পর আর কখনো জানালায় টোকা পড়েনি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বাড়ি ছেড়ে যাওয়ার কয়েকদিন পর রাহুল নতুন বাড়িতে ঘুমাচ্ছিল। রাত তখন ঠিক 10:45। হঠাৎ টক টক টক। রাহুলের চোখ খুলে গেল। সে ধীরে ধীরে জানালার দিকে তাকালো। জানালার বাইরে কেউ নেই, কিন্তু তার বালিশের পাশে পড়ে আছে একটা লাল খেলনা গাড়ি। রাহুল কাঁপতে কাঁপতে গাড়িটার দিকে তাকিয়ে রইল। তারপর খেলনা গাড়িটার চাকা নিজে থেকেই ঘুরতে শুরু করল, ঘর 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 ঘর। আর জানালার কাছে ধীরে ধীরে ভেসে উঠল চারটি শব্দ, আমি তোমাকে খুঁজে পেয়েছি। সেই রাতের পর রাহুল আর কখনো রাতে জানালার দিকে তাকায়নি। আর আজও গ্রামের মানুষ বলে, যে বাড়ির জানালায় রাত 10:45 তিনবার টোকা পড়ে, সেখানে নাকি কোনো একটা ছোট্ট শিশু তার হারিয়ে যাওয়া খেলনাটা খুঁজতে আসে।